জানি যে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী, তাই না? তার উপর কোন কিতাব নাযিল হয়েছিল সবাই একটু বলো তো? কোরআন মাজিদ। তাই না? আর এই কোরআন মাজিদ যত বেশি তেলাওয়াত করব তত বেশি আল্লাহর সাথে কথোপকথন করা হবে, তত বেশি জ্ঞান পাবো। তুমি তোমার দুনিয়াবি চলার পথে বা হচ্ছে বাস্তব বিজ্ঞান বলো, কেমিস্ট্রি বলো, হিস্ট্রি বলো, ইতিহাস বলো, যত প্রকার ইনফেকশন তুমি খুঁজতে চাও, যত প্রকার স্টোরি খুঁজতে চাও, যত প্রকার হিস্টোরি খুঁজতে চাও, সব কিন্তু কোথায় পাবে? কোরআনের ভিতরে। This is the full guidance of human. এটা হচ্ছে মানুষের সম্পূর্ণ একটা পথপ্রদর্শক। এর বাইরে অন্য কোনো বই পড়া লাগে না। একটা মানুষের সুন্দরভাবে জীবনযাপন করার জন্য কোরআনই যথেষ্ট। বুঝতে পেরেছো? কোরআন ছাড়া পৃথিবীতে অন্য কোনো বইতে এত সুন্দরভাবে, এত সাবলীলভাবে দুনিয়া, আখিরাত এবং মানব জীবনের ভালো পথ কোনটা করলে ভালো হবে, কোনটা করলে খারাপ হবে, এই কোরআন ছাড়া অন্য কোনো এসে লেখা হয় না। আচ্ছা আচ্ছা, তুমি তাহলে আসো। আল্লাহ বলবা অর্থাৎ আল্লাহ বলবা আমাদের আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবন যাপনের জন্য, মানবজাতির হিদায়াতের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন এবং তার গাইড হিসেবে আমাদের কি পাঠিয়েছেন? কোরআন পাঠিয়েছেন। কোরআন শব্দের অর্থ হচ্ছে সবথেকে মহামান্বিত কিতাব, সবথেকে সম্মানীয় কিতাব। কোরআন মাজিদ সম্বন্ধে সূরা বাকারার প্রথম দুই আয়াতে, দ্বিতীয় নম্বর আয়াতে বলা আছে, যেখানে বলা আছে যে জালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা সেই কিতাব যাতে বিন্দু পরিমাণ সন্দেহ নেই। এটা এমন কিতাব যে কিতাবে এটা এমন কিতাব যে কিতাবে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নেই। বার্টন রাসেলের নাম শুনেছো তোমরা, তাই না? তোমরা বার্টন রাসেল নামক একজন বেধর্মী, অর্থাৎ ইসলামের বহির্ভূত আরেকটা ধর্ম, সেই ধর্মের একজন লোক ছিল বার্টন রাসেল। হ্যাভ ইউ হার্ড অ্যাবাউট দ্য বার্টন রাসেল? বার্টন রাসেল ছিল একজন দার্শনিক, একজন রিসার্চার, একজন ইহুদি রিসার্চার, ইহুদি তোমার দার্শনিক, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন যুক্তি এগুলা খুঁজে বেড়াতো, ভুল ধরে বেড়াতো এক কথা। তো উনি কোরআনের ভুল ধরতে গেছেন যে কোরআন মাজিদ এত আগে নাজিল হয়েছে, এত আগে লেখা হয়েছে, এটা রাইটার বার্টন রাসেল জানে না রাইটার কে। বার্টন রাসেল তো আল্লাহ নামক কি ওটা চিনে না, নাস্তিকরা আল্লাহ নামক কোনো কিছু চিনে? আমাদের সৃষ্টিকর্তা আছেন, এগুলা কি নাস্তিকরা চিনে? বেদর্মীরা চিনে? বেদর্মীরা আল্লাহকে বিভ্রান্তভাবে চেনে। আল্লাহ এক, অদ্বিতীয়, এটা কোন ইহুদি, কোন নাসারা এগুলা চিনে না। বুঝতে পেরেছো? তো বার্টন রাসেল কোরআনের ভুল ধরতে গেল। কোরআন মাজিদের একটা বিশেষত্ব আছে, আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে কোরআন মাজিদের ব্যাকরণ, গ্রামাটিক্যাল নিয়ম, যেভাবে কোরআনের আয়াত, যেটাকে তোমরা বাক্য বলো বা হচ্ছে সেন্টেন্স বলো, যেভাবে উনি আমাদেরকে নাজিল করেছেন ঠিক সেইভাবেই আছে। কোনো প্রকার কোনো গ্রামাটিক্যাল, কোনো প্রনাউন্সিয়েশন এবং কোনো কিছু কোনো পরিবর্তন হয় নাই এ পর্যন্ত। সেই শুরুতে যেভাবে ছিল শেষেও তার অক্ষর এবং প্রত্যেকটা বাক্য এবং প্রত্যেকটা আয়াত এবং প্রত্যেকটা হরফ সবকিছু একই আছে। বুঝতে পেরেছো? আমার কথা কি বোঝা যাচ্ছে নাকি একটু দ্রুত হয়ে যাচ্ছে? বুঝতে পারছো তোমরা? ওকে। তো কোরআন মাজিদ আমাদের কি সহিষ্ণুভাবে পড়তে হবে। কিভাবে পড়তে হবে? আমরা যদি ভুলভাল কোরআন মাজিদ পড়ি তাহলে কি আমার কোরআন তেলাওয়াত হবে না? আমি যদি সাপোজ এই বাংলা যে পড়াশোনাটা, এই বাংলা পড়াশোনাটা যদি আমি এরকম উল্টাপাল্টা ভাবে উচ্চারণ করি, ভুলভাল ভাবে যদি উচ্চারণ করে পড়ি তাহলে কি হবে? আমি যদি এখানে যদি বলি যে হযরত ইব্রাহিম, আমি যদি বলি হযরত ইব্রাহিম, হযরত ইমাসিম আলাইহিস সালাম, কেমন শোনা যাচ্ছে না? এইভাবে যদি আমরা পড়ি তাহলে আমাদের কি অপর শোনা লাগবে না? তখন আমাকে তোমরা গালি দিবে, তো স্যার বাংলা পারে না, স্যার মূর্খ, উল্টাপাল্টা। তেমনি কোরআন মাজিদের ওরকম কিছু বিশেষত্ব আছে, অর্থাৎ কোরআন মাজিদের যত সকল উচ্চারণ আছে তুমি যদি উল্টাপাল্টা ভাবে করো তাহলে অর্থ আলাদা হয়ে যায়। অর্থ কিরকম হয়ে যাবে? তোমরা নামাজের ক্ষেত্রে সূরা ফাতিহা পড়ো না? প্রত্যেক রাকাতে ফাতিহা পড়া কি ওয়াজিব? ওয়াজিব কি না? এখন সূরা ফাতিহা আমরা বলি যে এরকম ভাবে আমরা তাড়াতাড়ি করব, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কিন্তু যেখানে হবে কি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন
আর-রহমানির রহিম, তাই না? তুমি যদি বলো আলহামদু, দেখো আলহামদুতে কেমন অর্থ হয়, আলহামদুতে মূলত কিরকম অর্থ? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তোমার জন্য। আমরা যখন নামাজে দাঁড়াই আল্লাহর সাথে একটা কমিউনিকেশন হয়ে যায়, আমাদের কি হয়ে যায়, আল্লাহর সাথে একটা কমিউনিকেশন হয়ে যায়। আল্লাহর দরবারে আমরা হাজির হই, আল্লাহর কাছে আমরা কিছু একটা বলতে চাই। আল্লাহ, আমি তোমার কাছে এসেছি, তোমার দরবারে এসেছি, তোমার কাছে কিছু একটা আমি বলতে চাই। I want to talk to you. I would like to talk to you. আমি তোমার সাথে কথা বলতে চাই, তাই না? তো তুমি যদি সেখানে আল্লাহর সাথে কথা বলতে গিয়ে যদি তুমি যদি ভুলভাল মনের অজান্তে যদি ভুলভাল কথাবার্তা বলে ফেলো, আল্লাহ কি রাগ হবে না আমার প্রতি? সবাই হবে, রাগ হবে। দেখো আমি বললাম হচ্ছে আলহামদুলিল্লাহ, তাই না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মানে হচ্ছে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। তুমি যদি বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ সমস্ত ময়লা আবর্জনা তোমার জন্য রাখছি, তুমি এসে নিয়ে যাও। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ মিন যালিক। খুবই বাজে একটা কথা না? আমি যদি আল্লাহর সাথে কথোপকথনের জন্য আল্লাহর সাথে যদি দাঁড়িয়ে যদি এই সকল আলাপ করি, আল্লাহ কি আমাদের জন্য ভালো কিছু রাখবেন নাকি বাটাম রাখবেন? কোনটা রাখবেন? বাটাম। বলতে তুই আগে কবরে আয়, তারপর দেখাচ্ছি তোরে ফেরেশতা দিয়ে করে সাইজ করে মনে আয়। বুঝতে পেরেছো? এইটা তো কোরআন মাজিদ সহি শুদ্ধভাবে পড়তে হবে, তাসবিহের সহিত পড়তে হবে। তাসবিহ শব্দের অর্থ হচ্ছে সহি শুদ্ধভাবে পড়া, তাই না? আমরা যেমন ইংরেজি ভাষা, বাংলা ভাষা এগুলা কিন্তু সহি শুদ্ধভাবে পড়ার জন্য আমরা ব্যাকরণ বিধি মনে করি, তাই না? ব্যাকরণ বিধি অনুসরণ করি কি না? ইংলিশে আছে গ্রামার, বাংলায় আছে বাংলা ব্যাকরণ, এগুলো কিন্তু আমরা অনুসরণ করি কি না? যাতে আমাদের ভাষাটা সহি শুদ্ধ হয়। সহিষ্ণু হয় না? আমি যদি ব্যাকরণ বিধি না মেনে যদি কথাবার্তা বলি, আমার ভাষাটা চাচা সোলা মনে হবে, অর্থাৎ খ্যাত লাগবে শুনতে। কি লাগবে? খ্যাত লাগবে, এবং উল্টাপাল্টা তার মিনিং হবে। তেমনি কোরআন মাজিদের প্রত্যেকটা ভাষা তোমার কাছে সহিষ্ণুভাবে পড়ার জন্য তাসবিহ দরকার। তাসবিহ কি দরকার? তাসবিহ। আরবি ব্যাকরণকে কি বলা হয়? তাসবিহ বলা হয়। অর্থাৎ কোন হরফের উচ্চারণ কিরকম, কোন জায়গায় পেশ হবে, কোন জায়গায় কয়লা টান হবে, কোন জায়গায় গণনা হবে, কোন জায়গায় নুন সাকিন তানবিন হবে, এইগুলো সব নিয়ম কানুন মেনে পড়াই হচ্ছে তাসবিহ। অর্থাৎ কোরআনকে সঠিকভাবে পড়ার নাম হচ্ছে কি? তাসবিহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ারাতিলাল কুরআন তারতিলা, ওয়ারাতিলাল কুরআন তারতিলা, অর্থাৎ তোমরা কোরআন মাজিদ ধীরে সুস্থে সহি শুদ্ধভাবে পড়বা, আস্তে আস্তে ধীরে সুস্থে সহি শুদ্ধভাবে পড়বা। এই যে বর্তমান হচ্ছে রমজান মাসে তারাবি হচ্ছে, কিছু কিছু জায়গা মনে করো 5G 6G স্পিডে তারাবি করে, এরকম করে আমাদের রবিল আলামিন আমিন بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يؤمنون أولئك هم الذين كفروا سواء عليهم أأنذرتهم أم لم تنذرهم কিছু বুঝলাম? তার মানে আপনি এভাবে পড়াইছেন, মানুষ বুঝে না, আর তো আল্লাহ তো বুঝবে। আল্লাহ তো মানুষের মনের কথা জানে, তাই না? আল্লাহু সামিউন আলিম, সুবহান রাব্বিল আলা, তাই না? আল্লাহ মানুষের মনের কথা জানে। এখন আমি যদি এমন স্পিডে পড়াই, তাহলে কি আমার নামাজ পড়া আর না পড়া সমান হলো না? নামাজ আদায় করা আর না আদায় করা কি সমান হলো কিনা? তোমাকে কোরআন তেলাওয়াত করতে হবে। তোমাকে শোনো, আমি যদি তোমাকে একটা কথা বলি, what's your name? May I ask your name? আহমেদ আর নাফিউ। নাফিউ, ওকে। আমি ওকে একটা কথা বললাম, নবী পড়ো। কি বললাম? ও আসলে ঠিক মতো বুঝলোই না যে আমি ওকে কি বললাম। নবী পড়ো, কি বললাম কিছু বলতো না। এই যে না বুঝে একটা মিসকমিউনিকেশন তৈরি হলো না? আমরা যখন নামাজ আদায় করি আল্লাহর সাথে একটা কমিউনিকেশন তৈরি হয়, আল্লাহর সাথে একটা কথোপকথন হয়। আমরা জাস্ট আল্লাহর কাছে বলি, আল্লাহ জাস্ট শুনে, আল্লাহ জাস্ট রিয়ালাইজ করে। কি করে? রিয়ালাইজ করে, এবং আমাদের ভালো মন্দ সেটা বিচার করে আমাদের পূর্ণ দেয়। আর আমরা যদি এমন ভাবে বলি, বলার যদি কোনো ওয়ে না থাকে, ভাষা না খুঁজে পাই, অর্থাৎ বলার আমাদের মাধ্যমটা হচ্ছে 5G 6G
স্পিড আল্লাহ কি বুঝবে? বুঝবে না। এই জন্য আমাদের সব থেকে তাজবিদের সহিত কোরআন তেলাওয়াত করতে হবে। হ্যাঁ, এরকম সুন্দর হবে তেলাওয়াত করতে হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين সুন্দর লাগলো না শুনতে? যদি আমি যদি এরকম সিরিজ নিতে করি তাহলে যাই হোক, এবার আমরা আসি হচ্ছে মাখরাজ। মাখরাজ হচ্ছে আমরা আরবি যে পড়াগুলো পড়ছি এই আরবি পড়া কয়টা? 29টা। সবাই জানো আরবি পড়া কয়টা? 29টা। যেমন এবিসিডি যেরকম হচ্ছে সাংকেতিক চিহ্ন, ইংরেজি ভাষার সাংকেতিক চিহ্ন কি এবিসিডি। লিখে প্রকাশ করার জন্য ইংরেজি ভাষাকে আমরা কিছু সকল সাংকেতিক চিহ্ন ব্যবহার করি এবিসিডি। বাংলায় যেমন ব্যবহার করি সরে সরে ক খ, তেমনি আমরা আরবিতে আরবি ভাষা লিখে প্রকাশ করার জন্য আমরা কিছু সাংকেতিক চিহ্ন ব্যবহার করব, সেটাকে বলা হয় কি হরফ। আরবিতে কি বলা হয়? হরফ। আরবি ভাষাকে লিখে প্রকাশ করার জন্য যখনই তুমি লিখতে যাবা, আরবি ভাষাকে লিখতে যাবা, তখন তোমার হচ্ছে কি এই সকল সাংকেতিক চিহ্নের প্রয়োজন হবে এবং সেই সাংকেতিক চিহ্নকে আমরা কি করব? কি করব? আমি কেবল বললাম আরবি ভাষাকে লিখে প্রকাশ করার জন্য আমরা এক সকল সাংকেতিক চিহ্ন ব্যবহার করে থাকি। হরফ। কি হবে? হরফ। আরবি হরফ কয়টা? 29টা। আরবি হরফ কয়টা? 29টা। ওকে, সবাই তো জানো, সবাই তো you are all are Muslim. Okay, and this is your obtained knowledge. তোমাদের শিক্ষা কয়টা? 2টা। একটা পার্থিব শিক্ষা, একটা হচ্ছে কি দ্বীনি শিক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তালাবুল ইলমি ফরিদাতান আলা কুল্লি মুসলিমিন। প্রত্যেকটা মুসলমান নর নারীর জন্য দ্বীনি ইসলাম অর্জন করা ফরজ। কি ফরজ? যেগুলা তুমি মানে না করলে গুনাহ আছে, করতেই হবে, মাস্ট। But this is the great matter so that maximum আমাদের মডার্ন সোসাইটির ছেলেমেয়ে তারা আলিফ পর্যন্ত জানে না। শহুরে যারা বসবাস করে দেখবা, একটু মডার্নাইজ ফ্যামিলিতে বসবাস করে, তারা দেখবা যে আরবি হরফটা পর্যন্ত তারা জানে না। তারা নিজেকে পশ দাবি করে। কি দাবি করে? পশ। ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়ামে ভালো ভালো কলেজ, ভালো ভালো স্কুল, ভালো ভালো ইউনিভার্সিটি থেকে লেখাপড়া করে, কিন্তু নাম দেয় হচ্ছে দেখো সিভিতে বা হচ্ছে বিভিন্ন জায়গায় রিলিজিয়ন লেখে হচ্ছে ইসলাম, আমি মুসলিম, কিন্তু আরবি হরফটা পর্যন্ত জানে না। আরবি হরফ কোনটা, আলিফ কি জিনিস, বা কি জিনিস জানে না, কিন্তু তাদের লজ্জা করে না, তারা লেখে হচ্ছে রিলিজিয়ন ইসলাম, মুসলিম। তোমরা সবাই তো জানো না। ওকে, এই আরবি হরফকে উচ্চারণের জন্য তোমার সকলটা নিয়ম আছে। কি আছে?